আপনি দেখবেন ওই জানাজার নামাজে যে ভদ্রলোক খারাইয়া 1 মিনিট বক্তব্য দিছে, আপনি এটা শুনি, আমি সব সময় শুনি, আমি তখনই বুঝি চান্দু আপনার নামাজ কিতাব বুঝা লাইছি। এলাকার মাতবরি আর নামাজ এক কথা না। আপনি যে কুল্লু নাপছিন কইছেন যাই টের পাইছি, আত্মাইয়া তো এই দশা। আমনের তাব্বাতি এদের অবস্থা কি টের পাই লাইছি, আমনের নমাজরে এই দশায়। আপনি যেহেতু এই কুল্লু নাফসিং যা ইকাতুল মাউত এটা কইতারেন না, তার আপনি বাকিটি যে কইতে পারেন না, এটা তো বুঝাই যায় না। বুঝার কিছু আছে ভাইয়া? অশুদ্ধ। ফরজ গোসল যখন স্বপ্ন দোষ হয়, বীর্যপাত হয়, গোসল ফরজ হয়। তো এই ফরজ গোসল অবস্থায় নাকের নরম জায়গায়, এই যে নাক ভাঙ্গে যেটুকু, এটুকু পর্যন্ত নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। পানি পৌঁছানো, অজুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নত, কিন্তু ফরজ গোসলের সময় নাকে পানি পৌঁছানো নরম জায়গা পর্যন্ত কি ফরজ। তো ফরজ আদায় না হলে গোসল আদায় হবে না। এই জন্য অসংখ্য মুসলমান